হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএল এর এই শেষ মুহূর্তে এসে মোটামুটি এটা নিশ্চিত কারা কারা প্লে অফে যাচ্ছে। বিশেষ করে দুইটা দল এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত, রংপুর এবং বরিশাল এই দুইজন অবশ্যই তারা প্লে অফে খেলছে। ইভেন তারা আলটিমেটলি কোয়ালিফায়ার খেলবে। অ্যান্ড বাকি দুইটার দল কারা হবে সেটা নিয়ে একটা কনফিউশন তো অবশ্যই আছে, কারণ এখানে একটু চেঞ্জ চলে আসছে শেষ মুহূর্তে মিরাকেলের মতো। সেটা হচ্ছে দুর্বার রাজশাহী লাস্ট 3টা ম্যাচ জিতে তারা আলটিমেটলি এখন পয়েন্ট টেবিলে 3 নাম্বার পজিশনে আছে, তাদের আর কোনো ম্যাচ হাতে নেই। কিন্তু অন্যদিকে চিটং কিংস তাদের হাতে 3টা ম্যাচ আছে, তারা এখনও 10 পয়েন্ট নিয়ে 4 নাম্বারে আছে। খুলনার হাতে 2টা ম্যাচ আছে এবং 2টা ম্যাচই তাদেরকে জিততে হবে। সো এই কারণে মোটামুটি এই 2টা পজিশন নিয়ে কারা যাবে সেটা নিয়ে আলটিমেটলি কনফিউশনটা। এবং এখানে এই 2টা পজিশনের জন্য 3টা দল রেসে আছে। 3টা দল হচ্ছে খুলনা, চিটং কিংস এবং দুর্বার রাজশাহী। এখানে ঢাকা ক্যাপিটালসেরও একটা চান্স থাকে, বাট সেটা একদম অনেকটা অসম্ভব টাইপেরই। সো এই জায়গা থেকে ক্যালকুলেশন যদিও অ্যাভেলেবেল, কিন্তু রিয়েলিটি দেখলে মনে হয় না ঢাকা ক্যাপিটালসের খুব একটা সুযোগ আছে, তারা যাওয়ার মতো সেই সুযোগটা পাবে না। এখন যদি আমি প্লে অফ নিয়ে কথা বলি, প্লে অফে দেখেন দুর্বার রাজশাহী গেলে একটু প্রবলেম আসছে। যেটা প্রবলেম হচ্ছে, দুর্বার রাজশাহী এখন পর্যন্ত তাদের ম্যানেজমেন্টের যে অবস্থা, তারা এখন পর্যন্ত প্লেয়ারদের কোনো টাকা পয়সা দিতে পারে নাই। বিপিএলের প্লে অফে যেটা সাধারণত হয় যে বিপিএলের প্লে অফে আলটিমেটলি বেশি প্লেয়ার খেলতে আসে, ফরেন প্লেয়াররা, নামি দামি ফরেন প্লেয়াররা খেলতে আসে। সেই জায়গা থেকে দেখেন রংপুর তারা ভালো 2-3জনকে আনবে, সাথে ফরচুন বরিশালও তারা 1-2টা প্লেয়ারকে আনার চান্স আছে, ভালো প্লেয়ার। অ্যান্ড অন্যদিকে আমি যদি চিরানের কথা বলি, তারাও আলটিমেটলি কথাবার্তা বলতেছে। যদি আমি রংপুর থেকেই শুরু করি, রংপুর ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারায়ণ, তারপর অ্যালেক্স হেলস, তারা আলটিমেটলি লাইন আপে আছে। এছাড়াও রংপুর আরও কথা চালিয়ে যাচ্ছে। অ্যান্ড ম্যাক্সওয়েলের সাথেও কথা চলতেছে, এটাও শোনা যাচ্ছে। সেটা অবশ্য ম্যাক্সওয়েলেরটা অবশ্য বরিশালের ক্ষেত্রে শোনা যাচ্ছে। বরিশাল পেসার অ্যাডাম মিলনেকে তারা দলে নিচ্ছে। সো এছাড়াও তারা আরও 1-2টা প্লেয়ারের সাথে কথা বলতেছে, যাদের নামটা এখনও ডিসক্লোজ করে নাই। অন্যদিকে চিটাংয়ের দিকে কথা শোনা যাচ্ছে, তারা হেনরিক ক্লাসেনের কথা শোনা যাচ্ছে, কারণ ক্লাসেন আলটিমেটলি তার দল এসএ টি20তে মোটামুটি গ্রুপ পর্ব থেকে বাদ যাবে। সো এখানেও মনে হচ্ছে চান্স আছে। ইভেন এখানে একটা প্লাস পয়েন্ট কি, 2 তারিখে আইএল টি20 এবং হচ্ছে এসএ টি20, এই 2টা ফ্র্যাঞ্চাইজি লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাবে। সো 2টা টুর্নামেন্টেই 4টা দল বাদ পড়বে। সো যে 4টা দল বাদ পড়বে তারাই আলটিমেটলি হচ্ছে তাদের যে প্লেয়ারগুলো থাকবে ওখান থেকেই বিপিএলের জন্য পিক করতে হবে কাদেরকে আনা যায়। এখন এইখানে ধরেন 3টা দল তো আমরা দেখলাম চিটং কিংস পর্যন্ত। 4 নাম্বার দলটা যদি খুলনা হয়, সেক্ষেত্রে খুলনা কিন্তু 1-2টা প্লেয়ার আনবে অবশ্যই। কিন্তু দুর্বার রাজশাহী আসলে শেষ মুহূর্তে এসে তারা কি সেই ইনভেস্টমেন্টটা করতে পারবে? তারা কি ওই পেমেন্টটা তারা রেডি করতে পারবে? তারা স্টিল যেখানে এখন পর্যন্ত দেশীয় খেলোয়াড় থেকে শুরু করে ফরেন প্লেয়ার কাউকেই এখন পর্যন্ত তারা টাকা দিতে পারে নাই। সো শেষ মুহূর্তে আই ডোন্ট থিঙ্ক সো তারা এই কাজটা করতে পারবে। সো এখানেই আসলে প্লে অফের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বা এটার বিপরীতও হতে পারে। বিপরীত এমনও হতে পারে, ধরেন যদি দেখা যায় সামহাও তারা ওইটা ম্যানেজ করতে পারছে, সেক্ষেত্রে হয়তো বা তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। তারা বিদেশি প্লেয়ার যদি আনতে পারে, সেটা তাদের দলের জন্য ভালো হবে। বাট আমার মনে হয় আসলে প্লে অফে যে 4টা দলই যাক, তাদের উচিত হবে প্লে অফটা দিয়েই বিপিএলের মানটা অনেক উপরে নিয়ে যাওয়া। বিশেষ করে বিপিএলে যতগুলো প্লেয়ার খেলতে আসে, বিশেষ করে তারা প্লে অফেই বেশি খেলতে আসে। সো এদিকে নজর রাখাটা অতীব জরুরি। অ্যান্ড ওভারঅল এখন পর্যন্ত এই প্লেয়ারগুলির নাম শোনা যাচ্ছে, এর বাইরে আলটিমেটলি অ্যাভেলেবেল কেউ নাই তেমন। সো মোটামুটি ডেভিড ওয়ার্নার এরাই হতে পারে বড় নাম। অ্যান্ড দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে দুর্বার রাজশাহী কি যেতে পারে নাকি খুলনা যেতে পারে। বাট আমি পার্সোনালি চাইবো রংপুর, বরিশাল, চিটং এবং খুলনা এই 4টা দলই যাক। অ্যান্ড এটা হলে দেখা যাবে কি, দেখবেন নতুন অনেক প্লেয়ারই থাকবে। 4টা দলের থেকে মোটামুটি 2টা ফরেন করে 8 থেকে 10 জন নতুন প্লেয়ার অ্যাড হবে একদিনেই। সো এটা আলটিমেটলি বিপিএলের জন্যই ভালো। যখন বড় বড় নামগুলো বিপিএলে এরকম ম্যাচ খেলতে আসবে, একদম সেটা আলটিমেটলি বিপিএলের এই বছরের সিজনের অনেক পজিটিভনেসের সাথে এটাও একটা ভালো নাম রাখবে এবং ভালো পর্যায়ে নিয়ে যাবে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কোন 4টা দল যেতে পারে। আপনার মতে কারা, কারা যেতে পারবে এবং কোন ফরেন প্লেয়াররা শেষ পর্যন্ত আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।